এখন আমরা করব ক্লাস 10 এর কোষবিকি 23.3 যে 2 এর যে অঙ্ক আছে 2 এর দাগের এবং 3 এর দাগের অঙ্কগুলি আমরা সমাধান করব। তাই যে সকল শিক্ষার্থী বন্ধুদের কাছে এই অঙ্কগুলি সমস্যা বলে মনে হচ্ছে তারা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধু তোমরা অঙ্ক কিন্তু বুঝতে পারবে। তাহলে চলো শুরু করছি। 2 এর 1 নম্বর অঙ্ক দেখো, প্রথমে কি বলছে, কোসেক থিটা, দেখো কোসেক থিটা কে এবং কোসেক থিটা এবং ট্যান থিটাকে আমাদের প্রকাশ করতে বলছে কিসের মাধ্যমে? সাইন থিটা। মানে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কি আনতে হবে? সাইন থিটায় আনতে হবে। কোসেক থিটা, কোসেক থিটাকে, এই যে কোসেক থিটা যা আছে, কোসেক থিটা এবং ট্যান থিটাকে আনতে হবে সাইন থিটায়। তাহলে আমরা একটু সূত্রগুলো একটু চেনে নিচ্ছি। দেখো, আমরা প্রত্যেকেই জানি সাইন থিটা যা আছে এর বিপরীত হয় 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। আবার দেখো ট্যান থিটা সমান সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। আবার আমরা এটাও জানি cos থিটা সমান সমান কি হয়? 1 - sin স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে sin থিটার বিপরীত 1/কোসেক থিটা, tan থিটা 1/sin থিটা, tan থিটা সমান 1 কি sin cos থিটা, cos থিটা সমান 1 - sin স্কয়ার থিটা। এইটুকু সূত্র আমরা জানি। তাহলে দেখো আমরা কি লিখব? কোসেক থিটাকে sin থিটায় প্রকাশ, তাহলে কি লিখব? সুতরাং কি লিখব? কোসেক থিটা সমান সমান, তাহলে কোসেক থিটা সমান কি হবে? ঠিক সাইন থিটার বিপরীত কোসেক থিটা হয়, কোসেক থিটার বিপরীত কি হবে? সাইন থিটা। তাই 1 - কি হবে? সাইন থিটা। এটা একটা অ্যানসার। তাহলে কোসেক থিটাকে সাইন থিটায় প্রকাশ হয়ে গেল। প্রথম প্রশ্ন, প্রথমটা দেখো শেষ হলো। এবার বলছে ট্যান থিটা। এবার লিখব এবং ট্যান থিটা। দেখো ট্যান থিটা সমান সমান কি দাঁড়াবে? আমরা সূত্র জানি সাইন থিটা বাই cos থিটা সমান সমান হয় tan থিটা। এবার দাও আমাকে sin থিটায় প্রকাশ করতে বলছে, তার মানে কি আমার cos থিটা তুলে দিতে হবে। cos থিটাটা জায়গায় কি আছে? cos থিটা সমান সমান কি আছে? √1 মানে sin স্কয়ার থিটা। তাহলে আমরা লিখব √1 - sin স্কয়ার থিটা। তাহলে দেখো tan থিটা সমান সমান sin বাই cos থিটা আমরা সূত্রতে জেনেছি, সূত্রটা আমি তোমাদের পাশে লিখে দিয়েছি। আবার দেখো সাইন থিটা যেহেতু প্রকাশ করতে বলছে, তার মানে এখানে সাইন থিটা আনতে হবে, অন্য কিছু থাকলে চলবে না। সাইন থিটা লিখেছি, cos থিটা রাখা যাবে না। cos থিটা সমান সমান আমরা জানি cos থিটা সমান সমান √1 - sin স্কয়ার থিটা সূত্র। তোমরা প্রথম ভিডিওতে সূত্রগুলি সম্পূর্ণ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। cos থিটা সমান সমান √1 - sin স্কয়ার থিটা। তাহলে আমরা cos থিটার বদলে এটুকু লিখেছি। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্ন উত্তর সমাপ্ত হলো। এবার দেখো 2 নাম্বার প্রশ্নটা কি বলছে। 2 নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে। দেখো 2 নাম্বার প্রশ্ন কি বলছে, আমরা 2 নাম্বার প্রশ্নটি করছি। দেখো কি বলছে, কোসেক থিটা আর কি বলছে ট্যান থিটা, কোসেক থিটা এবং বলছে ট্যান থিটাকে, এবং ট্যান থিটাকে প্রকাশ করতে বলছে কোন থিটায়? cos থিটায়। আমাদের cos থিটা আনতে বলছে। এই cos থিটায় আনতে হবে কোসেক থিটাকে এবং ট্যান থিটাকে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে কোসেক থিটাকে আমরা কোসেক থিটাকে আনবো কি? cos থিটায়। আবার আমরা ট্যান থিটাকে আনবো কি? cos থিটায়। তাহলে দেখো ইতিমধ্যেই আমি কিন্তু এখানে লিখে রেখেছি sin থিটা সমান সমান 1/কোসেক থিটা, ট্যান থিটা সমান সমান sin বাই cos থিটা, cos থিটা সমান সমান √1 - sin স্কয়ার থিটা। এগুলো কিন্তু সূত্র। অঙ্কে যে প্রথম ভিডিওটা দিয়েছি সেই প্রথম ভিডিওতে সমস্ত সূত্র আলোচনা করা আছে, তোমরা সেটা একটু দেখে নেবে। দেখো কোসেক থিটা লিখলাম, আমি কোসেক থিটা লিখলাম। কোসেক থিটা কার বিপরীত? সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, তাই কি হবে? 1/sin থিটা। তাহলে 1/sin থিটা হলো। এবার দেখো আমাকে কিসে প্রকাশ করতে বলছে? cos থিটা প্রকাশ করতে বলছে। cos থিটা যদি আমি প্রকাশ করতে চাই,
তাহলে ঠিক এইখানে যদি আমরা এই সূত্রটাকে যদি আমরা দেখো, এটা একটা তোমাদের সূত্র আমি দেখাচ্ছি। এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান কি হয় 1, এটা আমরা সবাই জানি। এবার দেখো আমরা যদি sin স্কয়ার থিটাটা লিখি সমান সমান কি 1 প্লাস কি মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক একই ভাবে sin থিটা সমান সমান কি হবে, স্কয়ারটা উঠে যাবে 1 মাইনাস cos স্কয়ার থিটাটা আসবে। তাহলে একটা সূত্র আসলো sin থিটার বদলে এটা, sin থিটার বদলে আমরা কি লিখতে পারি, √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাই আমরা এখন লিখব 1 বাই, এই যে sin থিটার বদলে কি লিখব, √1 মাইনাস cos স্কয়ার থিটা। এই দেখো sin থিটা সমান সমান কি লিখলাম, √1 মাইনাস cos স্কয়ার থিটা, sin থিটা সমান সমান লিখলাম sin থিটার বদলে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাকে যে 2 নম্বর অঙ্কটায় কোসেক থিটাকে cos থিটা প্রকাশ করতে বলছে, দেখো cos থিটা প্রকাশ হয়ে গেল। এবার পরের পার্টটা আছে tan থিটা, এবং দিয়ে লিখব tan থিটা সমান সমান কি হবে, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আমাদের cos থিটা আনতে বলছে 2 নম্বর অঙ্কটা, cos থিটা আনতে বলছে। নিচে দেখো cos থিটা দেওয়া আছে, তাই আমরা cos থিটা আর লিখবো না, এটা জাস্ট তাই লিখবো। sin থিটা সমান সমান কি দেওয়া আছে, sin থিটা সমান সমান কি দেওয়া আছে, এই sin থিটা সমান সমান দেওয়া আছে √1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো এইটা একটা অ্যানসার, এটা একটা অ্যানসার, আর এখানে একটা অ্যানসার আসছে, এটা একটা অ্যানসার। তাহলে 2 এর 1 এর এই প্রশ্নটা হয়ে গেল, 2 এর 2 নাম্বার প্রশ্নটা হয়ে গেল। আশা রাখছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধু অঙ্কগুলি ভালো করে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও একটু মাত্র সমস্যা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেগুলি আরো ভালো করে করে দেওয়ার জন্য। যদি তোমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, কেননা এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস 8, 9, 10 এর যাবতীয় অঙ্কের সমস্যার সমাধান পাবে, অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য সাজেশন পাবে। তাই সব ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর মনে রাখবে তোমাদের যাবতীয় সমস্যার সমাধান তোমরা কিন্তু যে সমস্যা হবে কমেন্টে জানালে আমি সেই সমস্যার সমাধান করে তোমাদের দিতে প্রস্তুত। অর্থাৎ তোমরা কমেন্ট করলে, প্রশ্ন করলে আমি তোমাদের উত্তর দেব। তাহলে চলো, এবার আমার 2 এর দাগের অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব 3 এর দাগের অঙ্কগুলি। দেখো আমরা ধীরে ধীরে করব এবং বুঝে বুঝে করব যাতে কোথাও একটু সমস্যা না হয়। এবার দেখো 3 এর দাগের 1 নম্বর অঙ্কটি দেখো কি বলছে, sec থিটা প্লাস tan থিটা সমান সমান কি বলছে 2। যদি হয় তাহলে আমাকে মান বের করতে হচ্ছে কি, sec থিটা প্লাস মাইনাস sec থিটা মাইনাস tan থিটার মান বার করতে হবে সমান সমান কত। দেখো sec থিটা প্লাস tan থিটা সমান সমান 2, sec থিটা প্লাস tan থিটা সমান সমান আছে 2। এবার কার মান বার করতে হচ্ছে, sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটার মান কত সেটা বার করতে বলছে। ঠিক আছে, এবার দেখো আমরা প্রত্যেকই জানি, সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এবার দেখো এটা যদি a ধরি, এটা যদি b ধরি, কি দাঁড়াচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো আমরা তাহলে কি লিখবো, আমরা জানি, আমরা সূত্র কি জানি, sec এর সাথে tan এর কি সম্পর্ক আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। এই দেখো সূত্রটা আছে, সূত্রটা আমরা লিখে দিলাম। secটাকে যদি a ধরি, tanটাকে যদি b ধরি, কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b, তাহলে কি হবে, বা a প্লাস b
বি ইন্টু কি হবে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত হবে 1, সমান সমান হবে 1। এবার দেখো sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে sec থিটা প্লাস tan থিটা মান দেওয়া আছে 2, তাই আমরা 2 লিখলাম। বাকি আছে কত sec থিটা মাইনাস tan থিটা সমান সমান 1। সুতরাং sec থিটা মাইনাস tan থিটা সমান সমান দেখো দুইটা কোন অবস্থায় ছিল, এই দুইটা গুণ অবস্থায় ছিল, তাহলে এইটাই দুইটা এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে 1/2, এটাই आंसर। তাহলে দেখো sec থিটা মাইনাস tan থিটা কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম, sec থিটা মাইনাস tan থিটার উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমাদের 3 এর 1 নম্বর অঙ্ক সমাপ্ত হলো। এবার আমরা করব 3 এর 2 নম্বর অঙ্কটি। দেখো এবার আমরা করব 3 এর 2 নম্বর অঙ্কটি। যদি তোমাদের কোথাও একটু সমস্যা থাকে তোমরা কমেন্টে কিন্তু জানাবে। ওকে, চলো 3 এর 2 নম্বর অঙ্কটি দেখো কি বলছে। দেখো cosec থিটা মাইনাস cot থিটা, cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান √2 মাইনাস কেস 1 হলে, এটা যদি হয় তাহলে আমাদের cosec থিটা প্লাস cot থিটার মান বার করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি, প্রত্যেকে আমরা সূত্র জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান কত হয় 1। এবার এটা যদি a হয় এটা b হলে কি হয় স্কয়ার মাইনাস স্কয়ার, স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো তাহলে আমরা cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান √2 মাইনাস 1 দেওয়া আছে। এবার আমরা কি করব সূত্রটা বসাবো, কি লিখব আমরা জানি কমা দেবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান আছে 1 দেওয়া আছে, তাহলে এটা a এটা আছে b, তাহলে কি হলো স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে স্কয়ার মাইনাস b সূত্র কি a প্লাস b ইনটু কি হবে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এটা যদি a হয় এটা b, a প্লাস b ইনটু কি হবে a মাইনাস b মাইনাস b সমান সমান হবে 1। এবার দেখো cosec থিটা প্লাস cot থিটা লিখব cosec থিটা প্লাস cot থিটা লিখলাম। cosec থিটা মাইনাস cot থিটার মান কত আছে √2 মাইনাস 1, তাহলে আমরা লিখব √2 মাইনাস 1 সমান সমান আছে 1। এবার বা cosec থিটা প্লাস cot থিটা সমান সমান দেখো 1 আছে, এটা এবার গুণ অবস্থা আছে, এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে √2 মাইনাস 1, √2 মাইনাস 1 বা cosec থিটা প্লাস cot থিটা লিখলাম সমান সমান 1। এটা কি আছে দেখো এখানে নিচে আমরা জানি যদি রুটওয়ালা কোনো সংখ্যা থাকে সেটা করণী করা যায়, তো 9.3 তোমরা করেছো তাই এখানে আমরা করণী করব। √2 মাইনাস 1 যদি থাকে তাহলে এটা কি করব √2 প্লাস 1 দেব, এবং যেটা চিহ্ন চেঞ্জ হয়ে পাশে রেখেছি সেটা উপরে চলে যাবে √2 প্লাস 1 বা cosec থিটা প্লাস cot থিটা লিখলাম সমান সমান √2 প্লাস 1 আছে। এবার দেখো a মাইনাস b ইনটু a প্লাস কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাই যদি হয়
তাহলে কি লিখবো, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান কি হবে, √2 + 1, √2 সাথে √2 গুণ করো 2 মাইনাস 1 থেকে এককে 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান √2 + 1, নিচে √2 + 1 2 থেকে একবার তো 1, নিচে 1 লিখলেও হয় না লিখলেও হয়, আমাদের এটাই অ্যানসার। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3-এর দাগের 2 নম্বর অঙ্কটি কিন্তু সমাপ্ত হলো। 3-এর দাগের 2 নম্বর অঙ্কটি কিন্তু সমাপ্ত হলো। এরপর দেখো আমরা করব 3-এর দাগের 3 নম্বর অঙ্কটি। দেখো 3-এর দাগের 3 নম্বর অঙ্কটি এখন আমরা করব। তাহলে দেখো এবার, যদি তোমাদের কোথাও একটু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই প্রশ্ন করবে। এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি দেখো, sin থিটা প্লাস cos থিটা সমান আছে 1। এবার কি বলছে, sin থিটা ইনটু cos থিটা মান বের করতে বলছে। বের করতে বলছে sin থিটা ইনটু cos থিটা সমান সমান কত, এটার মান বের করতে বলছে। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এটা যদি a ধরে এটা b ধরে, কি দাঁড়াচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে দুটি, একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র আছে a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab। এবার দেখো কার মান দেওয়া আছে, এখানে আছে প্লাসের মান দেওয়া, তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। কিন্তু মাইনাস থাকতো তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করতাম, প্লাস আছে তাই প্লাসের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ আমরা এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে কি লিখবো, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস b সূত্র কি, a প্লাস b। দেখো সূত্র আছে এখানে এই sin থিটা প্লাস cos থিটা, তাহলে a প্লাস b স্কয়ার সূত্র পাস করব। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a বলতে sin থিটা, b বলতে cos থিটা সমান সমান হবে 1, সমান সমান কি হবে 1। ঠিক আছে, সমান সমান কি হবে 1। এবার কি লিখব, বা sin থিটা প্লাস cos থিটা মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে 1 লিখব, মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1, বা দেখো মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা 1, প্লাসটা এখানে কি আছে, যেন প্লাস আছে, কি লিখবো, মাইনাস এককে 1, বা sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1 থেকে 1 বাদ দাও 0, মাইনাস দুটা গুণ অবস্থা ছিল, এই পাশে কি হবে, ভাগ হবে, মাইনাস দুই গুণ ছিল, এই পাশে আসলে কি হবে, ভাগ হবে। তাহলে কি হবে, সুতরাং sin থিটা ইনটু cos থিটা সমান সমান -2 থেকে -2 দ্বারা 0 ভাগ করলে ভাগফল কত হবে, 0। এটা অ্যানসার। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা হয়েই থাকে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এরপর দেখো আমাদের 4 নম্বর অঙ্ক। দেখো এরপর আমরা যাবো 4 নম্বর অঙ্কতে। দেখো যদি তোমাদের চ্যানেলে কেউ নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে,
যাতে করে তোমরা যাবতীয় অঙ্কগুলি পেয়ে যেতে পারো। ওকে, এবার দেখো কি আছে, tan থিটা প্লাস cot থিটা। 4 নম্বর অঙ্ক দেখো, tan থিটা প্লাস cot থিটা সমান আছে 2। বের করতে বলছে tan থিটা মাইনাস cot থিটা মান বার করতে বলছে। তাহলে tan এবং cot এর কোনো সূত্র নেই, tan এবং cot এর কোনো সূত্র নেই। যখন দেখবে tan এবং cot এর এরকম কোনো সংখ্যার সূত্র থাকবে না, তখন স্বাভাবিকভাবে দুপাশে বর্গ করে নেবে। tan থিটা cot থিটা, tan আর cot নিয়ে কোনো সূত্র নেই। যখন কোনো সূত্র তোমরা পাবে না, তখন সেটা বর্গ করে নেবে। তার কি লিখবে, বা tan থিটা প্লাস cot থিটা, এই পাশে লিখবো হলো স্কয়ার, সমান সমান এই পাশে লিখবো হলো স্কয়ার। ঠিক আছে, এইবার এই পাইখানে লিখবে উভয় পাশে বর্গ করে পাই, উভয় পাশে বর্গ করে পাই। তাহলে দেখো এটা a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি আমরা জানি, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই দুটো সূত্র আছে a প্লাস b হোল স্কয়ারের। তাহলে আমাদের দেখো বের করতে হবে মাইনাস tan থিটা প্লাস কি প্লাস tan থিটা মাইনাস cot থিটার মান। তাহলে এই সূত্রটা লাগবে, তাই আমরা নিচে সূত্রটা প্রয়োগ করব। কি লিখবো, a মাইনাস b, a বলতে tan থিটা মাইনাস b বলতে cot থিটা এর হোল স্কয়ার প্লাস 4 tan থিটা ইনটু cot থিটা সমান সমান কত হবে, 2 আর 2 দুই দিন হয় 4, 2 আর 2 দুই দিন হয় 4। এবার দেখো বা tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার দেব প্লাস 4 tan থিটা ইনটু cot থিটা কি করা যাবে 1 বাই cot থিটা যা আছে cot থিটা কে উল্টালে কি হবে 1 বাই tan থিটা সমান সমান হচ্ছে 4। দেখো tan থিটা মাইনাস cot থিটা যা আছে তা লিখেছি, প্লাস প্লাস দিয়েছি 4 4 লিখেছি, tan থিটা লিখেছি। cot থিটার মান cot থিটার বিপরীত হচ্ছে tan থিটা, তাই cot থিটা সমান সমান হয় 1 বাই tan থিটা। তাই cot থিটার বদলে আমরা tan থিটা 1 বাই tan থিটা লিখেছি। এই যে cot থিটা যা আছে cot থিটার বদলে 1 বাই tan থিটা হয়েছে। তাহলে এই tan থিটা কি হলো কাটা গেল। তাহলে কি হবে, বা tan থিটা মাইনাস cot থিটা কি দেব হলো স্কয়ার দেব সমান সমান কত হবে 4 অক্ষে 4 প্লাসটা মাইনাস হবে 4 অক্ষে 4। এবার দেখো বা tan থিটা মাইনাস cot থিটা সমান সমান 4 থেকে 4 বাদ দাও কত হয় 0, স্কয়ারটা উঠে কি আসলো রুট ওভার। সুতরাং tan থিটা মাইনাস cot থিটা সমান সমান 0 কে 0 দ্বারা ভাগ করতে হয় 0 এর বর্গমূল কত হয় 0 হবে। তাহলে এটাই হচ্ছে অ্যানসার। তাহলে দেখো আমাদের 2 এর দাগের 4 নম্বর অঙ্কটিও কিন্তু শেষ হয়ে গেল। 2 এর দাগের 4 নম্বর অঙ্কটিও কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা চলে আসব 2 এর দাগের 5 নম্বর অঙ্ক। দেখো 2 এর দাগের 5 নম্বর অঙ্কটা এখন আমরা করব। দেখো এবার দেখো 5 নম্বর অঙ্কটা কি বলছে, 2 এর দাগের 5 নম্বর অঙ্ক sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13। এবার দেখো মান বের করতে হচ্ছে কার, sin থিটা প্লাস cos থিটা, এটা সমান কত বের করতে বলছে। আমরা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা যদি a ধরি এটা যদি b ধরি কি দাঁড়াচ্ছে
স্কয়ার প্লাস বি স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আছে দুটি, একটা আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই তিনটি সূত্রই আমাদের এখানে কাজে লাগবে। দেখো তাহলে সাইন এবং কসের কিন্তু কোন সূত্র এখানে সাইন এবং কসের সূত্র কিন্তু এটা রয়েছে, তাই আমরা লিখবো সুতরাং, বা আমরা জানি, তোমরা সুতরাং লিখতে পারো, আমরা জানি লিখতে পারো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এটা তোমরা কি লিখতে পারো, আমরা জানি কিংবা সুতরাং, আমরা জানি লিখলে ভালো হয়। এবার আমাদের মান দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে, এই সাইন থিটা মাইনাস কস থিটার মান দেওয়া আছে, তাই আমরা প্রথমে এই মাইনাসের সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে কি লিখবো তাহলে এখন দেখো a মাইনাস হোল স্কয়ার, তাহলে কি দাঁড়াবে, বা সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কয়ার প্লাস কি আছে 2ab, 2a বলতে সাইন থিটা, b বলতে কস থিটা, ঠিক আছে, cos থিটা সমান সমান কত আছে 1 দেওয়া আছে। এবার দেখো বা sin থিটা মাইনাস cos থিটার মান, sin থিটা মাইনাস cos থিটার মান কত আছে 7/13। তাই আমরা এখানে এই সমানের না লিখে কি লিখবো, আমরা লিখবো 7/13। স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস 2 sin থিটা লিখলাম ইনটু cos থিটা লিখলাম সমান সমান 1, বা 7 কে 7 দ্বারা গুণ 7 7 49, 13 কে 13 দ্বারা গুণ 13 তে 169 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান 1। এবার কি লিখব, বা 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান কি হবে 1, প্লাস এটা কি আছে প্লাস, প্লাসটা কি হবে মাইনাস 49 বাই কত হবে 169, বা 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান কি হবে সমান সমান কি হবে, দেখো লসাগু করব আমরা, 2 sin থিটা ইনটু cos থিটা লসাগু কত হবে 169, 169 কে 169 মাইনাস এটা দ্বারা এটা ভাগ করতে 1, 1 এর সাথে 49 গুণ করো 49, সুতরাং 2 sin থিটা ইনটু cos থিটা সমান সমান কত হবে 9 থেকে 9 বাদ 0, 16 থেকে 4 বাদ 12, নিচে আছে 169। এবার দেখো তাহলে আমাদের কিন্তু 2 sin থিটা ইনটু cos থিটার মান কিন্তু চলে এলো। এবার আমরা কি করব, আবার আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে। কেন, sin থিটা প্লাস cos থিটা মান আমাদের আনতে হবে। তাই আমরা এখন কি করব, যে আবার লিখবো, কি লিখবো আবার, দেখো sin থিটা প্লাস cos থিটার মান লিখতে গেলে কি লিখতে হবে, আমার আবার সূত্রটা লিখতে হবে। তাই লিখবো আবার, দেখো আবার তোমরা কিন্তু এর পরে এখানে চলে আসবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লিখবে। আমরা এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করেছি, আর আমাদের উত্তর বের করতে বলছে প্লাসের sin থিটা প্লাস cos থিটা। তাহলে কি লিখবো, বা sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার মাইনাস 2, a বলতে sin থিটা, b বলতে cos থিটা সমান কত আছে 1, সমান আছে 1। এবার কি লিখবো, বা sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। এবার দেখো চিহ্ন কি আছে মাইনাস 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা কত আছে, টোটালটার মান দেখো 2 sin থিটা cos থিটা কি আছে, 2 sin থিটা cos থিটা কত আছে 120 বাই 169, 120 বাই 169 সমান কত আছে 1। কি লিখবো, বা sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার দেব
সমান সমান 1 মাইনাস টেন দেবো প্লাস 120/169 বা sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার দেব সমান সমান লসাগু করো 169 কে 169 কে 1 দ্বারা গুণ করো 169 কে 169 প্লাস 169 কে 169 দ্বারা ভাগ করো কত হয় 1 169 কে 169 দ্বারা ভাগ করো 1 1 এর সাথে 120 গুণ করতে হয় 120 এবার কি লিখবে বা sin থিটা প্লাস cos থিটা সমান সমান কত হবে যোগ এখানে আমরা যোগ করব 0 আর 9 দেখো 169 আর 120 যদি যোগ করি কত হয় দেখো 169 আর 120 9 0 তো 9 6 2 তো 8 1 1 2 অর্থাৎ 200 কি হবে 89 আর নিচে কত আছে 169 স্কয়ারটা আছে স্কয়ারটা ওটা কি আসবে রুট ওভার চিহ্ন সুতরাং sin থিটা প্লাস cos থিটা সমান সমান 289 কে যদি আমরা ভাঙি 289 কে যদি ভাঙি কত হয় 17 289 আর 13 কত হয় 169 তাহলে এটা হলো आंसर আমাদের অর্থাৎ তুমি দুটো 17 যদি গুণ করো 289 পাবে আর দুটো 13 যদি গুণ করো 169 পাবে তা 17 এর সাথে 17 গুণ 289 13 এর সাথে 13 গুণ 169 তাহলে এটাই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের 5 অঙ্কের উত্তর ঠিক আছে আশা রাখছি প্রত্যেককেই তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো যদি তোমাদের কোথাও একটু সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব তোমাদের মতো করে যাতে বুঝতে পারো আরো সহজ সরল ভাবে অঙ্ক করে দেওয়ার জন্য এবং তোমাদের এই অঙ্ক ছাড়াও যে কোনো অঙ্কের সমস্যা হলে তোমরা কমেন্টে সেই অঙ্কটা পাঠাতে পারো আমি অবশ্যই তার সমাধান করে দেব আর শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো যাদের অঙ্কগুলি ভালো লেগেছে যারা অনুধাবন করতে পারছো বা বুঝতে পারছো যারা অঙ্কগুলি বুঝতে পেরেছি তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো একটা শেয়ার করো কমেন্ট করতে ভুলো না এবং যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পাঁচটা বেল আইকনে ক্লিক করে নেবে আপাততভাবে তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি